ঝাড়গ্রামের মোহনপুরে 2 দশক আগে জমি কেনে সরকার, চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, আর সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ ঝাড়গ্রাম থানায় অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঝাড়গ্রামের সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সরকারি জমি বিক্রির পরে তার উপরে বাড়িও তৈরি করা হচ্ছে। এ নিয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। সরকার থেকে যে বন্টন করা জমিগুলো, এগুলো যে নিয়ে নিয়েছে, সেই জন্য আজকে অভিযোগ এরা করেছে। এইখানে যারা জড়িত আছে আর তাদের সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয়। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবরদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ এবং জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। জমিগুলোর সমস্যা হচ্ছে, দীর্ঘদিন থেকে তো আমরা জমি চাষ করে আসছি, আর সরকার তো আগে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আবার শোনা যাচ্ছে বা দেখেছি যে বিক্রি হয়ে গেছে রাতারাতি। কিনেছে ওই কারখানা আছে গোকুলপুরে, তাদেরকে বিক্রি করেছে। সরকারি জমি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ, তার উপর তৈরি হচ্ছে বাড়িও। মানিকপাড়ায় আমরা থাকি, এবারে মানিকপাড়া থাকে এই যে আমার বড় দাদা ভাসুর থাকে এখানে। ওরা জানিয়েছে আমাদেরকে যে তোমাদের জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। আপনি বাড়ি করছেন? আমি কিনেছি। কবে কিনেছেন আপনি? 21-22 সাল করে হবে। মৌজার 915 জেএলে একটা লোধা শবরদের জমি নিয়ে একটা ইস্যু হয়েছে। আপাতত লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হয়েছে, সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং ওনাদেরকে বলেওছি যে মিউটেশনে ফেলতে আর কি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মিউটেশনে ফেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাসিন্দাদের বহুদিনের দাবি। কয়েক মাস আগে নকশালবাড়ির জাবরায় কমিউনিটি হল তৈরি করে প্রশাসন, আর এই কমিউনিটি হলে নেই কোনো পাঁচিল। অভিযোগ, এই সুযোগে কমিউনিটি হলে বসছে নেশার আসর। পাঁচিল দেওয়া হবে বলেই দাবি উপপ্রধানের। জাবরা কমিউনিটি হল নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার অনুষ্ঠান বাড়ি। প্রায় 20 লক্ষ টাকা খরচ করে তৈরি করেছে প্রশাসন। জাবরা ডিভিশনে রাস্তার পাশে খোলা জমিতে কমিউনিটি হল, কোনো পাঁচিল নেই। কমিউনিটি হলের ঘরে ঢোকার 2টি দরজা রয়েছে, একটিতে তালা নেই। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে যে কেউ ঢুকে পড়ছে। সন্ধে হলে রোজই বসছে নেশার আসর। इसमें ना तो है घेरा, ना तो है कुछ भी। बर्थडे सड्डे कुछ भी हो रहा है, सब बाहर से आदमी देख रहा है। यहाँ पर बच्चे सब खेल रहे हैं। यहाँ का लड़का लोग, बाहर से भी लड़का लोग रात को आते हैं। फिर यहाँ पर सिगरेट वगैरह, गांजा वगैरह, लड़का लड़की का उल्टा पल्टा काम हो रहा है। हम लोग उप प्रधान को बार बार बोलते हैं। আমি উপপ্রধানকে দায়িত্ব দিয়েছিলাম কমিউনিটি হলের ব্যাপারটা দেখে শুনে করাতে। এবার সেই ব্যাপারটা উপপ্রধানই বলতে পারবে যে কমিউনিটি হল কি করে মুক্ত মঞ্চ হয়ে গেল। जो सामाजिक काम नहीं होना चाहिए वो उस तरह से रात को भी मतलब यहाँ चल रहा है। तो सभाधिपति हमको आश्वासन दिया है कि इसका बाउंड्री हम जल्द से जल्द कर देंगे। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পুরুলিয়ার দিকে নজর রাখি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে প্রাইমারি স্কুল সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল। দিনে দিনে কমছে পড়ুয়ার সংখ্যা, আর সেই সমস্যা মেটাতেই উদ্যোগ শিক্ষা দফতরের। স্কুল বিল্ডিং এর হাল ফেরাতেই বরাদ্দ করা হয়েছে 38 লক্ষ টাকা। পাহাড় জঙ্গলে ঘেরা গ্রাম পুরুলিয়ার জিলিং সেরেং, এখানকার সরকারি প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। বরাদ্দ করা হয়েছে 38,20,000 টাকা। অযোধ্যা পাহাড়ে সরকারি স্কুল, জিলিং সেরিং প্রাইমারি স্কুল, খাতায় কলমে পড়ুয়া 43, শিক্ষক 3 জন। সংস্কারের অভাবে স্কুলের অবস্থা বেহাল। কোথাও দেওয়ালে ফাটল, কোথাও খসে পড়েছে প্লাস্টার। এ স্কুলে টয়লেট নেই। অভিযোগ, শিক্ষকরাও নিয়মিত স্কুলে থাকেন না। এতে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা।
স্কুল ছুটেই সব পড়ুয়ার জন্য এগিয়ে আসেন এলাকার বাসিন্দা মালতী মুর্মু। নিজের উদ্যোগে খুলে ফেলেন স্কুল। প্রথমে গাছের তলায় ক্লাস, তারপর ছোট্ট একটা ঘরে, যেখানে এখন পড়ুয়া 60 জন। সাঁওতালি, বাংলা, ইংরেজি 3টি ভাষাতেই পড়ান মালতী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে যায়। এবার এগিয়ে এসেছে শিক্ষা দফতর। জিলিং সেরেং প্রাইমারি স্কুল সংস্কারে উদ্যোগী হয়েছে। তৈরি হবে 4টে ক্লাসরুম, থাকবে টয়লেট। যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয়। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে, তার কারণ আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আগামী দিনে আমরা জিলিং সেরেংয়ে যে ক্লাসরুম বা টয়লেট এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো। এখানে আগে তো শিক্ষা দপ্তরের কোনো আসেননি, তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে। তারপরে সত্যি না পেতে এই খবরটা জানতে গিয়ে সমস্যাটা দেখলেন, তারপরে এই সমস্যা দেখে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন, যার জন্য আমিও খুশি, সব গ্রামবাসীও সবাই খুশি আর কি। শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই, এটা করেছে, খুব ভালো কাজ করলো। আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো, এটা আরও ভালো। আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক, এটাই আমরাও চাই, আমরা সকলে চাই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। ডিজিটাল ইন্ডিয়ার যুগে গ্রামে নেই নেটওয়ার্ক, ফলে হাজার দরকারেও ফোন করা যায় না। বীরভূমের গ্রাম থেকে ফোন করতে যেতে হয় ঝাড়খণ্ডে। এমন যদি হতো বাড়ি এক রাজ্যে আর ফোন করতে ছুটতে হচ্ছে অন্য রাজ্যে, তাহলে কি ভোগান্তি না হতো। গত 5 বছর ধরে এমনই ভোগান্তি বীরভূমের খয়রাশোলের একটি গ্রামের বাসিন্দাদের। এই গ্রামে টাওয়ার প্রচুর সমস্যা, আমরা টাওয়ার কোনো মতে পাই না। টাওয়ার আনতে গেলে গ্রামের বাইরে যেতে হয়, মোটামুটি 1 কিলোমিটার বাইরে যেতে হয়। 2 তলার উপরে যে চাপবো তবে একমাত্র টাওয়ার আসে, তাও চলে যায়। ঝাড়খণ্ডের গা ঘেঁষা বীরভূমের খয়রাশোল। এখানকার প্রত্যন্ত গ্রাম পেঁচালিয়া। এই গ্রামে একটি মাঠ রয়েছে। মাঠ 2 রাজ্যের মাঝখানে, একদিকে রাজ্যের বীরভূম আর একদিকে ঝাড়খণ্ড। স্থানীয়দের দাবি, এই মাঠে না এলে কল করা, ইন্টারনেট চালানো মুশকিল। মাঝে মধ্যে মাঠেও সব চেষ্টা মাঠে মারা যায়, তখন মাঠ পার করে ঢুকতে হয় ঝাড়খণ্ডে। কোনো জায়গায় ফেসেও থাকে ইমার্জেন্সি কাজে, সেক্ষেত্রে আমি ঘরে 100 বার কল করলে আমার ঘরের ক্ষেত্রে 1 বার কল পৌঁছানোর সম্ভাবনা থাকে। গ্রাম থেকে বাইরে গিয়ে কেউ গাছে চেপে ফোন করছে, যার 2 তলা 3 তলা বিল্ডিং, তার বিল্ডিং থেকে হয়তো কোনো রকম কলটা হয়, কলটা আর সাউন্ডটা ক্লিয়ার নয়। গ্রাম থেকে আমাদের মোটামুটি 1 কিলোমিটার দূরে এই ফাঁকা গ্রাউন্ডে এলে এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহার করতে পারি আমরা। বিগত 5 বছর থেকে একই সমস্যার সম্মুখীন হয়ে আসছি। একদিকে ডিজিটাল ইন্ডিয়া, আরেকদিকে খয়রাশোলের এই গ্রাম, যেখানে স্মার্টফোন আছে কিন্তু ফোনে নেই নেটওয়ার্ক, ফলে পদে পদে দুর্ভোগ। প্রসূতি মাদের যখন প্রসব যন্ত্রণা উঠে, তখন আমরা চট করে গাড়িটা পাই না, টাওয়ারটা আমাদের থাকেই না। ফোন করলে আমাদের অনেক দূর যেতে হয়, হ্যাঁ, তবে যদি টাওয়ার পাওয়া যায়। যেখানে নেটওয়ার্ক কোনো থাকে না, কোনো নেটওয়ার্কই থাকে না। আমরা বিভিন্ন সরকারি নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আমরা সঠিক সময় পাই না। প্লাস সরকারি যে গুগল মিটের আমাদের যে মিটিং হয় অফিসে, এসআই অফিস থেকে যে হেড টিচারদের মিটিং হয়, সেটা আমরা মিটিংটা করতে পারি না। এখানে কোথাও নেটওয়ার্ক নেই। আরও বিশেষ করে ছেলেদের বিভিন্ন কর্মসূচি যদি নোটিশ আসে, সেটা আমরা বাড়ি গিয়ে জানতে পারি, তার পরের দিন সে নোটিশটা জানাতে হয়। বীরভূম থেকে সুপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। জলদাপাড়ায় বন্য প্রাণীদের সুরক্ষায় পদক্ষেপ। চোরা শিকারীদের উপর নজরদারি চালাতেই উদ্যোগ নিয়েছে বন দফতর। গঠন করা হয়েছে বিশেষ দল। বর্ষায় জুন থেকে 3 মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ, আর অভিযোগ সেই সুযোগ কাজে লাগায় চোরা শিকারীরা। তাই সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়, কিন্তু বর্ষায় 15 জুন থেকে 15 সেপ্টেম্বর 3 মাস জঙ্গল বন্ধ, পর্যটকদের প্রবেশে নিষেধ। অভিযোগ, এই সুযোগেই বনাঞ্চলে ঢুকে পড়ে চোরা শিকারীরা। কখনো নদী পথে কাঠ পাচার, কখনো বন্যপ্রাণী শিকার করে। এই ঘটনা রুখতে উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
তৈরি করেছে বিশেষ নজরদারি দল। ড্রোনের সাহায্যে গভীর জঙ্গলে নজরদারি চালানো হচ্ছে। নদী পথেও চলছে নজরদারি। হাতির পিঠে চেপে জঙ্গলে চলছে টহলদারি। তোরসা রিভার বেড ছাড়াও অন্য যে রিভার বেড আছে, রিভার আছে, সেগুলোর মধ্যে আমরা বোট দিয়ে প্যাট্রোলিং করছি। কোনো অযাচিত ব্যক্তি জঙ্গলে ঢুকছেন কিনা বা কোনো যেসব এরিয়াগুলো এন্ট্রি পয়েন্ট এইসব চিহ্নিত করা হয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে সেখানে মানুষ ঢুকতে পারে, সেসব জায়গাগুলোতে আমরা প্যাট্রোলিং করছি বোটের মাধ্যমে। তারা যেভাবে 4টা পদ্ধতিতে এই সময়টাকে ধরে নিয়ে এই বন্যপ্রাণী সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটা একটা রিমার্কেবল ব্যাপার। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বয়ে গিয়েছে একাধিক নদী। বর্ষায় ফুঁসে ওঠে হলং, তোরসা, বুড়ি তোরসা। বনাঞ্চলে বিস্তীর্ণ অংশে জল ঢোকে। অভিযোগ, এই সুযোগটায় কাজে লাগায় চোরা শিকারীরা। বেশিরভাগ সময় নদীপথে জলদাপাড়ায় ঢুকে পড়ে। গন্ডার, হরিণ শিকার করে নদীপথে বেরিয়ে যায়। এর বিরুদ্ধে ধরপাকড়ও চলে। জলদাপাড়ায় 14টি গন্ডার শিকারের অভিযোগে গত 19শে মার্চ অসম থেকে রিকোচ নার্জিনারিকে গ্রেপ্তার করে পুলিশ এবং বন দপ্তর। গত বছরের 15ই ফেব্রুয়ারি হাতির দাঁত সহ ধরা পড়ে 3 চোরা শিকারী। ওই বছরের 19শে অগস্ট তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার 2। গত বছরের 29শে অক্টোবর প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ ধরা পড়ে 3 জন। তাই বন্যপ্রাণীদের সুরক্ষায় সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।